নমস্কার, আমি তুলি। শুরু করছি আর প্লাসের শুধুই মুনাফা। আমাদের পুরো শুধুই মুনাফা টিমের তরফ থেকে আমাদের প্রত্যেক দর্শককে আগাম বড়দিনের শুভেচ্ছা। আপনাদের বড়দিন খুব ভালো কাটুক, ইনফ্যাক্ট আপনাদের প্রত্যেক দিনই ভালো কাটুক। আপনারা এখানে শুধুই মুনাফাতে পেয়ে যাচ্ছেন স্টক মার্কেট বা কমোডিটি মার্কেট অথবা পার্সোনাল ফিনান্সের আপনাদের মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্স সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর। আর আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছে আমাদের প্যানেলে উপস্থিত কর্পোরেট দুনিয়ার সেরা কোম্পানির শ্রেষ্ঠ ব্যক্তিত্বরা। এছাড়াও থাকছেন আমাদের বিশেষজ্ঞ মিস্টার প্রসেনজিৎ মুখার্জি। আমাদের আজকের মূল আলোচনার বিষয় টার্ম পলিসি, ইন্স্যুরেন্সের টার্ম পলিসি। তবে আজকের মূল আলোচনার বিষয় যাওয়ার আগে আমরা একবার দেখে নেব আজকের টপ বিজনেস নিউজ। নতুন বছরের নতুন চমক বলতে গেলে সবকিছুই নতুন। ইউরোপের মিনিমাম টিকিট সাইজ আর টেনিওর বেড়ে যাচ্ছে আগামী 2010 সালের থেকে। প্রসেনজিৎ, ইউলিপে একটা বেসিক ফিচারের মধ্যে নতুন ফিচার অ্যাড হলো। ইউলিপটা এমন একখানা প্রোডাক্ট যেটা 2006-07 মার্কেটে খুব ভালো চলেছে, আর 8-এ খুবই খারাপ ছিল, 9-এ অনেকটা একটু শুধরেছে। এখানে বেসিক প্রেমাইসিস হচ্ছে গিয়ে যে এখানে যে টাকাগুলো যায়, টাকাগুলো যেগুলো কালেক্ট হয় সেইগুলো বেসিক্যালি মার্কেট লিঙ্কড প্রোডাক্ট, মানে ইকুইটি, লার্জলি ইকুইটি ওরিয়েন্টেড একখানা ইনভেস্টমেন্ট এক্সপোজার পায়। গভর্নমেন্ট বা IRDA এটা হয়তো মনে করছে যে এটা হয়তো খুব ছোট ইনভেস্টরের জন্য প্রোডাক্ট নয়, এটা একটু ম্যাচিওর ইনভেস্টরের জন্য প্রোডাক্ট। তাই জন্য হয়তো ওরা এমন ঠিক করেছে যে মিনিমাম অ্যামাউন্টটা এত অ্যাট্রাকটিভ না করে যদি ওটা বাড়িয়ে দেওয়া যায় তাহলে হয়তো একটু ম্যাচিওর ইনভেস্টর ওখানে আসবে, একদম ছোট ইনভেস্টর ওখানে হয়তো আসবে না। লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলি ইউলিপের ক্ষেত্রে একটু স্বচ্ছতা বাড়ানোর জন্য কমিশন যে অ্যামাউন্ট এজেন্টদেরকে দেওয়া হয় সেটা প্রকাশ করার ব্যাপারে কিছু চিন্তা ভাবনা চলছে। তবে এখনো অব্দি কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কারণ ইন্স্যুরেন্স কাউন্সিলের কাছে এই সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কোনো রিপোর্ট জমা দেয়নি। প্রসেনজিৎ, আমাকে একটা কথা বলে, এই হাই কমিশনটা বেসিক্যালি ইন্স্যুরেন্স এজেন্টদেরকে ইউলিপের ক্ষেত্রে দেওয়া হয়, এবং এই মানে এইটা পাওয়ার ক্ষেত্রে মানে এজেন্টদের একটা প্রবণতাই থাকে যে তারা যে কমিশন বেশি পাবে সেটা বিক্রি করে। স্বচ্ছতাটা তাহলে জরুরি। বল, দেখো, এজেন্টদের উপর বলে লাভ নেই। পৃথিবীতে যেখানেই যেরকম ভাবে যেই ব্যবসা করুক না কেন, ওই চাইবে যে যেখানে মার্জিনটা বেশি ওইখানে আমি ওই জিনিসগুলোতে, ওই প্রোডাক্ট লাইনগুলোতে আমি ব্যবসা করব। বাট হ্যাঁ, একটা জিনিস সত্যি যে লাস্ট 2-3 বছর যখন ইউলিপটা উঠেছে তখন কিন্তু ওটার মার্জিন এত বেশি ছিল, হিডেন কস্ট এত জায়গায় ছিল যে মাত্রাটা কিন্তু অনেক সহ্যের বাইরে চলে গেছিল। সো ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে যে আমরা এখন যেটা দেখছি এটার উপর একখানা ব্যাকল্যাশ আসছে, আর এই ব্যাকল্যাশটা হয়তো একটু ইন্ডাস্ট্রির জন্য ভালোই হবে। এখানে স্বচ্ছতা যেটা বললে অনেকটা ফিরে আসবে, আর ইন দি আলটিমেট রান আমার মনে হয় যে যারা ডিস্ট্রিবিউটর বা অ্যাডভাইজার ওরা হয়তো ইনকামটা আগের থেকে কম পাবে, কিন্তু নর্মাল সার্কামস্ট্যান্সেসে খুব ভালো ইনকামই হবে। আমাদের সময় হচ্ছে ছোট্ট বিরতি, তবে আপনারা বলে রাখি আমাদের আজকে মূল আলোচনার বিষয় হচ্ছে টার্ম পলিসি, ইন্স্যুরেন্সের টার্ম পলিসি। আর সেই ব্যাপারে আজকে আপনাদের জন্য আমাদের স্টুডিওতে থাকছেন মিস তনুলেখা ভট্টাচার্য, উনি রিজেন্ট মানি ইন্স্যুরেন্সের ম্যানেজার। সঙ্গে থাকুন।